বাচ্চাগুলা তখন টয়লেটে যে আত্মহত্যা করে, তারা ছাদের উপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে, তারা বাড়ি থেকে পালিয়ে যায়, আত্মীয় স্বজন খুঁজে পায় না, ঘটনা কি বাচ্চা পাচ্ছি না। তখন খবর নিয়ে জানা যায় 1 মাস ধরে অমুক জায়গায় তারা আত্মগোপনে চলে গেছে। কেন? বাড়িতে থাকলে বাপ মা মারে, যা মাদ্রাসায় যা, আর মাদ্রাসায় গেলে হুজুরে মারে। এটা কোন ধরনের শিক্ষা? এটা কোন ইসলাম? অমুকের আস্তানা জ্বালায় দাও, অমুকের বাড়িঘর ভাঙা দাও, অমুকের যেখানে পাও জবাই করে দাও, এগুলা আইনের কথা না, এগুলা ইসলামের কথা না। জায়গায় জায়গায় মাদ্রাসা বসায় রাখছেন আপনারা। এই যে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলাকে যে ভিক্ষাবৃত্তির দিকে ঠেলে দিচ্ছেন, গরিবের সন্তান, বাপ মা লেখাপড়ার খরচ দিতে পারে না, এদেরকে দিয়ে ভিক্ষা করায় আপনারা যে ব্যবসাটা খুলে দিয়েছেন, এই ব্যবসার নিরাপত্তা চান আপনারা। আপনারা চান এই ব্যবসাটা টিকে থাকুক। মানুষ বোঝে তো, মানুষ বোঝে। আমি আর বললাম না, কারণ আপনাদের বিরুদ্ধে বিশুদ্ধার করার জন্য এখানে আসি নাই, শুধুমাত্র সত্যটা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তো এই হচ্ছে আমাদের কথা। আমি মনে করি আগামী দিনে বাংলাদেশে আপনারা যা শুরু করেছেন, এটা যদি বন্ধ না করেন, আগামী দিনে জনগণের মঞ্চ থেকে, জনতার মঞ্চ থেকে, আপনাদের কওমি অঙ্গন থেকে না, জনতার মঞ্চ থেকে আপনাদেরকে ব্যান করার, আপনাদেরকে নিষিদ্ধ করার, আপনাদের মাদ্রাসা বন্ধ করে দেওয়ার এমন দাবি উঠতে পারে, এমন দাবি উঠতে পারে। ভাই, এত উত্তেজিত হয়েন না। অমুকের আস্তানা জ্বালায় দাও, অমুকের বাড়িঘর ভাঙা দাও, অমুকের যেখানে পাও জবাই করে দাও, এগুলা আইনের কথা না, এগুলা ইসলামের কথা না। মাথা ঠান্ডা করেন। মাথা ঠান্ডা করে যেভাবে রাষ্ট্রটা শান্ত থাকবে, স্থিতিশীল থাকবে, মানুষের যে নাভিশ্বাস, এই নাভিশ্বাস থেকে বের হয়ে মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দীর্ঘ জীবনে, সংগ্রামী জীবনে কবে কোন বাচ্চাটাকে এভাবে মেরেন? সাহাবীরা কবে কোন বাচ্চাটাকে পিঠের টা তুলে তারপরে ইসলাম শিখিয়েছেন? এখন আমরা বলেছি এই ইসলামটা ইসলাম না, এটা রাসূলুল্লাহর ইসলাম না। আমার বোন এখানে বসে আছেন, আপনি তাকে বেপরদা বলতে পারবেন? আপনি তাকে বেপরদা বলতে পারবেন না। আল্লাহ যতটুকু পর্দা করতে তাকে বলেছে, সে ততটুকু মেনটেন করেছে। ওয়েল, ভালো কথা। আপনি যতটুকু মাদ্রাসায় বসে আপনি একটা ফতোয়া দিলেন যে পর্দা করতে হলে চোখ ছাড়া আর কিচ্ছু দেখা যাবে না, বাকি সব ডেকে ফেলতে হবে। আমি বলেছি কোরআন বের করে দেখান। যদি কোরআন বের করে দেখান, আমি আমার বোনকে বলবো কালকে থেকে তুমি রাস্তায় বের হওয়ার সময় তোমার চোখ ছাড়া যেন আর কিচ্ছু না দেখা যায়। তারা আমাদেরকে দেখাইতে পারে নাই। আমরা চ্যালেঞ্জ করেছি যে আপনি আল্লাহর কিতাব, আল্লাহর বিধান, পর্দা কতটুকু একজন নারী পর্দা করবে, তার বিধান দেয়ার এখতিয়ার একমাত্র আল্লাহর। আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো সত্তা, দ্বিতীয় কোনো অথরিটি এখানে নাই। কিন্তু তারা নিজেরা অথরিটি সেজে বসে আছেন।